মানুষকে সাজানো যায়, মানুষকে অলংকার পরানো যায়, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্ট সুন্দর করে বানাইছে। শুধুই মাত্র মানুষকে জিসমানি সৌন্দর্য দেয় নাই, ভাষার সৌন্দর্য দান করেছে। এ কারণে রাত বাজে 2:30টার বেশি বয়ে রয়েছে, ভাষা শুনতেছে, একজন বলতেছে, সবাই শুনতেছে। রাত গভীর হয়ে গেছে, চেহারা দেখা যায় না, রেডিও বাজতেছে, জেগে জেগে তার কথা শুনতেছে। আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ তাআলা ভাষা দান করেছে। এ কারণে মানুষ প্রতিবাদী হয়, অন্যায় দেখলে মানুষ মিছিল করে। পৃথিবীর কোনো প্রাণী মিছিল করে না, কিন্তু মানুষ প্রতিবাদ করে, মানুষ মিছিল করে। কারণ আল্লামাহুল বায়ান, সত্যকে সত্য বলার ভাষা দান করেছে, মিথ্যাকে মিথ্যা বলার ভাষা দান করেছে, সুন্দরকে সুন্দর বলার জবান দান করেছে, নিন্দনীয় বস্তুর নিন্দা করার ভাষা আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। এ কারণে মানুষ প্রতিবাদী হয়। প্রতিবাদী হওয়া অপরাধ নয়। তবে যারা কুকাম করে বেড়ায়, মানুষ এক সময় তাদের প্রতিবাদ করে। প্রতিবাদে যদি কানে পানি না যায়, তো প্রতিরোধ করে তোলার যোগ্যতা মানুষের রয়েছে। প্রতিরোধ করে, আজব যোগ্য প্রাণী মানুষ। এইগুলাই মানুষের শেষ যোগ্যতা নয়। মানুষকে আল্লাহ তাআলা আমলের যোগ্যতা দান করেছেন। মানুষ জিকির করে, মানুষ কোরআন পড়ে, মানুষ নামাজ পড়ে। রমজান আসতেছে, 1 মাস লাগাতার রোজা রাখবে, সাহরি খাবি, ইফতার করবে, আল্লাহর পছন্দের ইবাদতের সাজে নিজেকে সাজাবে। মানুষের গয়নার সৌন্দর্য আসল সৌন্দর্য না, চামড়ার সৌন্দর্য আসল সৌন্দর্য না। মানুষ আর পশুর ভেতরে আসল ব্যবধান হলো মানুষের আমলের সৌন্দর্য, মানুষের আখলাকের সৌন্দর্য, যেটা আসমানের মালিক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায় তাকায় বান্দারের সৌন্দর্য দেখে। আল্লাহু আকবার বলেন। বান্দাটা নামাজ পড়ে, আরশ থেকে আল্লাহ দেখে। বান্দাটা জিকির করে, আল্লাহ বান্দার প্রশংসা করে। বান্দাটা রোজা রাখে, আল্লাহ তাআলা বান্দার গুণগান গায়। বান্দাটা তওয়াফ করে, রহমের নজরে আল্লাহ চায় রয়। বান্দার ভিতরে আখলাকের গুণ হয়, আরশে বসে বসে আল্লাহ এই বান্দার প্রশংসায় মত্ত রয়। নিজে ফেরেশতাদের কাছে বান্দার গুণগান গায়। এই কারণে মানুষের আজব সৌন্দর্য হলো মানুষের আমলের সৌন্দর্য, মানুষের চরিত্রের সৌন্দর্য। আর মানুষের এই আমল আর চরিত্র ঠিক করার জন্য বুদ্ধি দিয়া চরিত্র ঠিক হয় না। চরিত্র ঠিক করার জন্য ইলমের দরকার হয়। এ কারণে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো প্রাণীকে ইলম দেন নাই। মানুষকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। কোরআনের দ্বারা মানুষকে হালাল হারাম দান করেছেন, বিধান দান করেছেন। পশুর বিধান নাই, মানুষের বিধান আছে। পশুর বিধান নাই, পশুর ইবাদত নাই। মানুষকে আল্লাহ তাআলা ধর্ম দান করেছে, বিধান দান করেছে। পশু কোন পশুর সাথে দেখা করবে আইন নাই, কিন্তু মানুষ কারে দেখবে আইন আছে। পশু পশুর সাথে ঘষা লাগলো আইন নাই, কিন্তু মানুষ পশুর সাথে ঘষা লাগলেও আইন আছে। বিড়ালের সাথে ঘষা লাগলে আলাদা আইন, কুকুরের সাথে ঘষা লাগলে আলাদা আইন, বিবির সাথে শুয়ে থাকলে আলাদা আইন, মায়ের সাথে কথা বললে আলাদা আইন,
শালীর লগে আলাপ করলে আলাদা আইন, ভাবির লগে কথা বলতে আলাদা আইন, বন্ধুর সাথে কথা বলতে আলাদা আইন, সমাজের মানুষ আলাদা আইন, জাতির সংসদে দাঁড়ায় কথা বলতে আলাদা আইন, কলম ধরতে আলাদা আইন, কলম চালাইতে আলাদা আইন, কদম বাড়াইতে আলাদা আইন। মানুষকে আল্লাহ তাআলা হুদুদ দান করেছেন, ধর্ম দান করেছেন। যার ধর্ম ভাল লাগে না, যার ইবাদত ভাল লাগে না, মানুষের কাতারে থাকার দরকার নাই। যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও, পশুর সাথে বসবাস করো, পশুর সাথে বসবাস করো। কারণ মানুষ আর ইনসানের ব্যবধান হলো আমল, মানুষ আর ইনসানের ব্যবধান হলো, ইনসান আর হাইওয়ানের ব্যবধান হলো মানুষের আখলাক। এ আখলাক আর আমাল, এই উভয়টাকে যদি সুন্দর বানাইতে হয়, এটাকে যদি আল্লাহর পছন্দের বানাইতে হয়, তবে কোরআনের দরকার হয়। কোরআন সারা আখলাক, চরিত্র, আমল ঠিক হয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সঙ্গত কারণে আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই মানব জাতি, তোদেরকে কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম, এগুলো তোদের লাগবে লাগবে। যারা মনে করো কোরআন তাদের লাগবে না, তারা পশু হওয়ার প্রস্তুতি নিয়ে নাও। আর যারা কোরআন ধরতে পারবে, তারা জান্নাত পাওয়ার সুখবর গ্রহণ করে নাও, সুখবর নিয়ে নাও, হিদায়াতের পথে থাকবে। সাধারণ একটা কাপড় কিন্তু একজন মানুষের কাছে মূল্যায়িত হলো, কিছু বড় মানুষের হাত এটার ভেতরে লাগছে, এই জন্য এর এত দাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা যে আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষকে শ্রেষ্ঠতম মর্যাদার আসন দান করেছেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যে সকল কারণ, তার ভেতরে একটা কারণ এটাও, কোন সৃষ্টির উপরে আল্লাহ পাক নিজের হাত লাগান নাই। জগৎ যত সৃষ্টি আছে সব আল্লাহ তার হুকুম দিয়া বানাইছেন। কিন্তু খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা মানুষকে নিজের হাত লাগায় নিজের হাতে বানাইছেন। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? তোমার আর আমার দেহে হাত লেগেছে কার? আওয়াজ করে বলুন, কার হাত লেগেছে? কার? আল্লাহর হাত লাগছে। আল্লাহর হাতের ছোঁয়ার বরকতে মানুষের দাম তো এমনিই বাস। তবে এটাই মানুষের শেষ দাম না। মানুষকে আল্লাহ তাআলা সৌন্দর্যের দাম দিচ্ছে। মানুষের চাইতে সুন্দরতম কোনো সৃষ্টি নাই। মানুষ আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি। অর্থাৎ মানুষ চাঁদের চাইতে সুন্দর, মানুষ সূর্যের চাইতে সুন্দর, মানুষ আল্লাহর তৈরি ফুল, পাহাড়, ঝর্ণা যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি সুন্দর হলো মানুষ। আল্লাহ তাআলা চারটি কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে। এই কারণে কেউ যদি তার বিবিরে কথা বলে, তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক, তো তালাক হবে না। তার বিবি যদি দেখতে কালো হয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের যুগে এরকম ঘটনা একটা ঘটছে। এক চাচা বিবিরে বলছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এ কথা বলছে, তালাক উচ্চারণ করছে, বউ গেছে খেইবা, হ্যাঁ তালাক হয়ে গেছে, তোর লাগে আমি নেই, সর। তালাক কইছ কারে? যা বলছি হয় নাই তো তালাক। না হয়েছে। কার কাছে জিগাও? আমার কাকা একজন শিক্ষিত আছে, তারে জিগাও। বীজগণিত মাস্টার একটা জিগাইছে যে আমি বলছি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। তা
আপনার বাস্তি তো খেপে গেছে, এ কি তালাক হয়েছে? হয় নাই মানে চাঁদ হইল আলো, আমার বাস্তি হইল কালো, এ কি আছে? এ তো গেল। এখন যখন তালাক হয়েছে এই কথা বীজগণিত মাস্টার সাহেব বলছে, একজনে বলছে তো চাচা অস্থির হয়ে গেছে। চাচা খালি কান্দে আর কান্দে। ওই পথ দিয়ে ইমামে আজম আবু হানিফা যায়। এই চাচা কান্দেন কেন? বুঝবা না। কে বলেছে বুঝবো না? সব বুঝি। কাঁদেন কেন? কাঁদেন কেন? মোহাব্বতে কান্দি, মোহাব্বতে। স্বামী স্ত্রীর বন্ধনটা মোহাব্বতের বন্ধন। এই বন্ধনটা মোহাব্বতের বন্ধন, তাই এটা আল্লাহর পছন্দের বন্ধন। এ কারণে মানুষ বানানোর পরে সর্বপ্রথম বানাইছেন স্বামী স্ত্রী। জান্নাতের ভেতরে বাবা আদম শুয়ে রয়েছে, সাইড ঘুরছে আর দেখে একজনের লগে ধাক্কা লাগছে, তাকায় দেখে যে বাম পাশে একজন শুয়ে রয়েছে। কে তুমি? আপনার বউ। ইমরাতুকা, আপনার বিবি। নাম কি? হাওয়া। তুমি তো অনেক সুন্দর করে কথা কও। এরকম মিঠে মিঠে কথা কইতে আমার বানাইছে। লিতাস কোনো ইলাইহা। স্বামী বিবির কাছে গেলে শান্তি পাবে, জন্য মিঠে মিঠে কথাই তো কেমন লাগে। আমরা স্বামী স্ত্রী, আপনার লেগে আমার বানাইছে আল্লাহ। এই বন্ধন আল্লাহর সৃষ্টি প্রথম বন্ধন। আল্লাহর জান্নাতে থাকবে যারা বিয়ের আগে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের ভেতরে বিয়ের আয়োজন করে বিয়ে দিয়ে তাদেরকেও স্বামী স্ত্রীর যুগল বানায় আল্লাহ তাআলা তাদের জান্নাতে জোড়া বানায় রাখবে। বন্ধনটা যেহেতু প্রেমের, রাগারাগি যাই হয় পরে আবার প্রেমে উথাল মারে। কাজ্জা নাড়াই লাগলে পরে আবার টান লাগে, পরে আবার যায় পিছে পিছে ঘুরে। এই কথা কম না, তোমার লাগে আমার মায়া লাগে, তুমি আমার জানের জান, অন্তরের অন্তর, কলজার কলজা, সিনার সিনা, এই সমস্ত যত বোকা আলাপ আছে সব করতে দেয়। বিয়ে শাদীর বন্ধন মধুর বন্ধন। এ কারণে রাগের মাতালে তালাক টালাক যাই দেয়, পরে আবার ঘুরে আনার লেগে পাগল হয়ে যায়। শেষ বেলায় হুজুর কয় হিল্লা দেন, তাও আইন না দেন। এরকম খাবা সাথের পথ অবলম্বন করে। মোহাব্বতের বন্ধন, যে স্বামী স্ত্রীর মোহাব্বতের আলোচনা করা, এটা একটা ইবাদত। এই যে আবিয়াতরাও যে স্বামী স্ত্রীর মোহাব্বতের আলাপ শুনতেছে, তো ওর বিয়ার চাহিদা জন্মাইতো, প্রেমের চাহিদা জন্মাইব না, ইফটিজিং এর চাহিদা জন্মাবে না। আর যদি উপন্যাস পড়ে, প্রেমের গল্প পড়ে, তাহলে খালি গার্লফ্রেন্ড বানাইতে চাইবে। 14 ফেব্রুয়ারি খুঁজবো খালি, বিশ্ব বেহায়া দিবস। এ কারণে আগের যুগে বিয়া পড়ানো হইতো, বিয়ার পড়ালেখা হইতো। এখনো কওমি মাদ্রাসায় কিতাবুন নিকাহ আছে, প্রতিটি কিতাবে বিয়ে পড়ালেখা আছে। মানে হুজুররা বিয়ে পড়ায় ছাত্র করে, মানে বিয়ে কেমনে করব, কিভাবে করব, ফরজ না ওয়াজিব, সুন্নত না নফল, কে কারে বিয়া করব, এগুলো সব লেখাপড়া করায়। তোমরা মনে মনে ভাবতে পারো বিয়ে একটা পড়ার জিনিস। এই বিয়েই তো পড়ার জিনিস, কারণ বিয়ে করার জিনিস। তুমি যে প্রেম পড়ো, এটা কি পড়ার জিনিস? না ওটা করার জিনিস, না পড়ার জিনিস। যেটা ঘৃণ্য, পরনারী তাকায়া দেখলে দোজখের আগুনে যাওয়া। উপন্যাসের মাধ্যমে জাতিরে সব প্রেম পড়ায়, প্রেম। নাটক আর সিনেমার মাধ্যমে জাতিরে প্রেম পড়ানো হয়। দুনিয়ার কোনো নাটক প্রেমের চিত্র ছাড়া নির্মিত হয় না, দুনিয়ার কোনো সিনেমা প্রেম ছাড়া নির্মিত হয় না। যত নষ্টামি, ফাজলামি, দুষ্টামি, ইত্রামি, জেনা, ব্যভিচার দিয়ে ভরপুর থাকে।
জাতিরে আদর্শ সমাজের তালিম কিভাবে দিবে, যেটার শিক্ষা হবে প্রেমের ইতিহাস দিয়ে। এত প্রেম করতে করতে তো দুনিয়ার সব প্রেম হারায় হালায় পড়ে। তবে আগের শিক্ষানীতি ভালো ছিল। এখনকার শিক্ষা সিলেবাসে আস্তাগফিরুল্লাহ, কয়েকদিন আগের শিক্ষা সিলেবাসে তো ভালো ছিল, স্বামী স্ত্রী নারী পুরুষের প্রেম ছিল। এখনকার শিক্ষা সিলেবাসে সমকামিতার প্রমোট, পুরুষে পুরুষে প্রেম, নাটকের ভিতরে পুরুষে পুরুষে প্রেম, অভিনয়ের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হয়। তবে কিছুদিন আগেও এই লেখাপড়ার সিলেবাসটা ভালো ছিল। আগের 9-এর সিলেবাসে একটা সুন্দর স্বামী স্ত্রীর কবিতা ছিল, জসিমউদ্দিনের কবর কবিতা। জসিমউদ্দিন কান্দে কবরের পরে, নাতি যায় কয় দাদা ইয়ান কান্দকে গাছতলায় কিছে, কয় বুঝবে না, কয় না আমিও বুঝি, সব বুঝি। কি লেগে কান্দ বলো, না বললে সার নাই। নাতির উৎপত্তি জসিমউদ্দিন বলে, এখানে কান্দি ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ভালোবাসিনো, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলে ও কেঁদে ভাসাই তবু। এই নাতি, এখানে ডালিম তলায় কে ঘুমায় আছে জানোস নি? তুই তারে দেখোস নাই, তুই তো সেদিন জন্মাইছ। আজ থেকে 30 বছর আগে এই ডালিম তলায় আমি আমার অর্ধাঙ্গিনী বিবিকে কবর দিয়েছি। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন এত সুন্দর বন্ধন ছিল রে নাতি। কখনো যদি আমাদের দুজনার মাঝে পুতুল খেলার মতো কোনো ছোট্ট ঘটনারও কোনো ঘটনা ঘটে যেত, আমার বিরহ যন্ত্রণায় তোর দাদি কেঁদে কেঁদে বুক ভাসাইত, মুক্তার মতো চোখের পানিগুলো চাঁদের মতো চেহারায় গড়ায় গড়ায় পড়ত। আদর প্রীতি আর ভালোবাসার এক বন্ধন ছিন্ন করে কাফন পরে দরজা জানালা সারা ঘরে তোর দাদি একা একা শুয়ে আছে। 30টা বছর হয় এ বিরহ যন্ত্রণা এ ডালিম তলায় আমারে কান্দায়। তোর দাদি আর আমি স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা আমাকে কাঁদায়। এই কবিতার মাধ্যমে সামাজিক বন্ধন শিখত, স্বামী স্ত্রীর বন্ধনের মজা বুঝত, আদর্শ শিখত। এটাকে সরায় দিয়ে নষ্ট ভ্রষ্ট লেখকদের নষ্ট প্রেম চিত্র পড়ায় পড়ায়া নিজের সন্তানগুলাকে ইফটিজিং আর নেশা আর জেনার বাজারের দিকে যাতে ছেড়ে দিতেছে। এক চুল মাথা ব্যথা কোনো অভিভাবকের নাই, কোনো অভিভাবকের এই ভাবনা নাই। বহরহাল স্বামী স্ত্রীর বন্ধনটা তো প্রেমের বন্ধন। এ কারণে বিয়েও পড়াইতে হয়, বিয়ের সম্পর্কে মাসাইল আলোচনা করতে হয়। বিয়ের মাসাইল আলোচনা না করলে বিয়ে ঠিক না। এই বিয়ে ভেঙ্গে যায় যে বিবাহ আদর্শ ছাড়া বিয়ে হয়। বিয়ে কোনো ব্যবসার নাম না, যৌতুকের মাধ্যমে বিয়ে করে ব্যবসা করবে। বিয়ে কোনো দাসী কিনার নাম না, যে পরের বাড়ির একটা মেয়েকে নিজের বাড়ির বান্দি বানাবে। বিয়ে একটা আদর্শিক বন্ধনের নাম, যে বন্ধনের মাধ্যমে শৃঙ্খলার সমাজ ব্যবস্থা হবে। জান্নাতে এই বিবিকে স্বামী সাথে পাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো বিয়ে। এর লেগা কিতাবের ভেতরে লাইলাতুজ জুফাফের অস্তিত্ব আছে। এ কারণে কিতাবুন নিকাহ পড়ানো হয়, বিয়ে পড়ানো হয়।
আমাদের উস্তাদরা বিয়ের অধ্যায় পড়ানোর সময় যে সুন্দর সুন্দর গল্প করছে, জিগাই তো কারে বিয়ে করবি, কি বিয়ে করবি জানাস? খালি টকটকা দেখেই বিয়ে করিস না, বংশ দেখে বিয়ে করিস। পারস তো পাগল হয়ে বিয়ে করিস, তাহলে এমন ধরা খাবি খরার উপরে খরা হবি। এ কারণে বিয়ের পরে কারোর ঘরে জান্নাতের সুখের বাতাস বয়, আর বিয়ের পরে কারোর ঘরে বিষাদের আগুন জ্বলতে হয়, বিষাদের আগুন জ্বলে কারোর কারোর ঘরে। কারণ আবেগে বিয়ে করছে, আইন ছাড়া বিয়ে করছে। পরে প্রাইমারি স্কুলে প্রেম করে বিয়ে করার লেগে আমি তোমার বিয়ে করব। বিয়ের কোনো সময় নাই, বিয়ের কোনো বয়স নাই। বিয়ের সময় আছে, বিয়ের বয়স আছে, বিয়ের নিয়ম আছে। আমরা দাওরা পড়ার পরে উস্তাদরা আমাদেরকে বলতেন, এই মৌলভী সাহেব তো হয়ে গেলি, বিয়ে করিস একটা, এখন আবার একলা একলা থাইস না। এখন যদি একা থাকস তাহলে ইমানি জীবন অসুন্দর হবে, আর যদি বিয়ে করস তাহলে ইমানি জীবন সুন্দর হবে। বিয়ে অর্ধেক ইমান, অর্ধেক গুনাহ দূরে চলে যাবে। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ একজন এসে কয়, হুজুর মেয়ে দেখতে যাবো কালকে, দোয়া করেন। তো হুজুর কয়, হুজুরের খাদেম আর কি, মেয়ে দেখতে যাবি, মেয়ে রেজে কি জিগাবি? কয় সূরা ফাতিহা জিগাবো। তো পাশে আর একজন কয়, না কুনুত জিগাবি, দোয়ায় কুনুত জিগাবি। তো শাইখুল হাদিস সাহেব হুজুর কয়, দোয়ায় কুনুত তুমি পারো, সূরা ফাতিহাও তুমি পারো, এমন কিছু দেখো যেটা তুমি জীবনে ঠিক করতে পারবা না, ফাতিহা কুনুত তুমি শিখাইতে পারবা। তুমি যদি শিখাও তাহলে তোমার বউ হবে তোমার ছাত্রী, আর তুমি এবার শিক্ষক, তাতে তোমার কাছে আরো দুর্বল বেশি হইব। কিন্তু এমন জিনিস আছে, খালি আঙ্গুল কাটবা, করবা, জীবনে কোনোদিন ঠিক করতে পারবা না। তাই কি করম হুজুর? কয় বউ দেখতে যায় বিবিরে বলবা, ম্যাডাম একটু অজু করেন না, দেখি অজু পারেননি। তো অজু করবে, অজু করলে বুঝবা নামাজি, নামাজ পড়লে বুঝবা নামাজ যে পড়ে হে গুনাহ কম করে। আর যখন অজু করে হাত মুখ ধুইব তখন আসল কালারটা দেখে ফেলাই দিবা, কারণ মেকআপ করলে ওটা ধুইয়া চলে যাইব অজুর পানিতে, তুমি কোনো ধোঁকার শিকার হইবা না। কারণ মানুষ তো বেতালা, মানুষ বেজায় চালাক প্রাণী, এমন চালাক কোনো প্রাণী নাই। এরকম চালাক যদি বানর হইতো তাহলে ও মেকআপ টেকআপ কইরা হরিণ হয়ে বয়ে থাকতো, কিন্তু ওদের ভেতরে এই বুদ্ধি নাই। বুদ্ধির নিয়ামতের সৌন্দর্য আল্লাহ ওদের দেন নাই। মানুষে বুদ্ধি দিছে কিরকম, যে মানুষ কালো দেখতে কিন্তু সাদা হয়ে আপনার সামনে বয়ে থাকে, আসলে বুড়া কিন্তু সেইখন সাপ গুণ সুন্দর করে কালার বানায় কালো কুচকুচু করে একেবারে যুবক সেজে বসে থাকবে। এমনি কিন্তু বুড়া থুরথুরা শেপ করে বলবে স্মার্ট স্মার্ট লাগতেছে, লাগে যিনি বিয়ে করতে যাইতেছে, এ ধরনের ভাব সাপ লাগতেছে। শার্ট প্যান্ট পয়ডা কলব মাইডা যুবক সাইজা করতেছে। এই চালাকি মানুষ পারে, দুনিয়ার আর কোনো প্রাণী পারে না। আমার পাশের বাড়ির এক ছেলে বিয়ে করছে অনেক আগে, আরো 8-10 বছর আগের ঘটনা। আমার আহলিয়া বলে যে ছেলেটা স্মার্ট ছেলে, কি বিয়ে করলো, কি করলো, ওর সাথে কোনো কুফু হইলো? এই মেয়ের সাথে ও চলে, এই মেয়ের বাবা আর ওর বাবা মিলে দিনদার, আর করতে একটা ধরে লইছে, হইলো কিছু? আমার কইতেছে খুব চেতা। আমার সাথে ওই ছেলের সাথে দেখা, আমি কিরে ভাইস্তা তুই হলো ঠকছস? তোর আন্টি কইলো, কই জি হুজুর। কিভাবে ঠকলি? কয় মিস কল। মানে তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না খুব একটা, ওই বটন মোবাইল যে কয়েকটা মিস কল ঢুকছিল, পরে কল ব্যাক করছি, আর চিকুন চিকুন কণ্ঠ, খুব ভাল লাগে। খালি কথা কই, তো কথা কইতে কইতে তো মোহাব্বত জমে গেছে। হুজুর মোহাব্বত যখন খুব জমছে, হেরে দেখতে চাই,
আহে না, কেমন লাগে না হুজুর। তো পরে কি করলা তুমি? কয় তারে একদিন বললাম, দেখো আমি তোমাকে দেখতে চাই, আসো এক জায়গায় হই। কয় কি বলছে জানেন হুজুর? কি বলছে? কয় না, আমারে দেখলে তোমার পছন্দ হইব না, খামাখা দেখে লাভ নাই, প্রেম প্রীতি যা করছি এই পর্যন্তই ইতি থাক, তুমিও আমার বিয়া করবে না, পছন্দও করবে না, রসের কথাও বলে লাভ নাই, আমি তোমার নাম্বার কেটে দিলাম, তুমি আমার নাম্বার কেটে দাও। কয় হুজুর এই কথা বলছে তো আমার ভিতরে প্রেমের আগুন আরো দাও দাও করে জ্বলে উঠছে। এই কথা শুই না আমি বললাম, কে বলছে বিয়ে করবো না? তুমি যদি দেখতে কালো হও তাও বিয়ে করব, কালো গলার মালা, তুমি আমার মালা হয়ে থাকবে না, জান এমনটি করো না। তো শেষ বেলায় কয় যে পরে আইতে কইলাম, আসলো, কিন্তু বলে কি আসতে পারি, দেখা হইতে পারে, অত শত বুঝি না, এতদিন প্রেম করলা, আমি জীবনে একটা পুরুষের সাথেই কথা বলছি, তুমি যেহেতু আমার সাথে কথা বলছো, তাহলে তুমি আমার ছাড়া হয়তো আর কারোর সাথে কথা বলে না। কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও কারোর সাথে কথা বলে টলি না। কয় তাই যদি হয় তাহলে বিয়ের প্রস্তুতি নিয়ে ডাইরেক্ট, নো পার্ক, নো এনি প্লেস, সোজা কাজী অফিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হুজুর গেলাম, ভাবলাম যে আগে দেখবো, দেখার পরে যদি দেখি যে পছন্দ হয় নাই দৌড় দিব একটা। কিন্তু হুজুর কাজী অফিসে গেছি, বোরকা পরে আসছে, হাত মোজা পা মোজা সুন্দর করে সাজা আসছে, নেকাব খুলে কথা টথা যাই বললো, এক নজরে তো হুজুর পছন্দ হয়ে গেল, বিয়েটা করে ফেলাইলাম। কিন্তু খালার বাড়িতে গেছিলাম, ওখানে রাত্রে যখন গোসল করছে পুরা ডিসকালার হুজুর, মানে সুন্দর করে নিজের ঢাকা। প্রেমিক রেও হুজুর কি করুম, ফাইসা গেছি গা, এখন তো আর কিছু করার নাই, এখন এই আর কি হুজুর। মাশাআল্লাহ এখন বাচ্চা কাচ্চা হয়েছে। তো ওরকম ফাইসা যাও না। মা বাবাকে মুরব্বী মাইনা বিয়ে শাদী করো, জিতবা, সুখী হইবা। বিয়ে শাদী মুরব্বী মেনে করার জিনিস। মুরব্বীরা ওকালাত ছাড়া বিয়ে, নবীজির যতগুলো বিয়ে হয়েছে সবগুলো উকিলের মাধ্যমে হয়েছে, কেউ ওকালাত করেছে। হাত্তা কে হযরত আয়েশা সিদ্দিকা আর নবীজির মাঝখানের বিয়ের ওকালাত করেছেন স্বয়ং আল্লাহ নিজে। রেশমি কাপড়ের ভেতরে হযরত আয়েশার ছবি আইনা নবীজিরে দেখায়, কয় জিবরাইল কয় এই যে দেখেন আল্লাহর নবী, এটা আপনার বিবি হবে, পছন্দ হয়নি? হয় না মানে তাহলে আবু বকরের জানায় দেন আল্লাহ তাআলা আয়েশাকে আপনার বিবি হিসেবে কবুল করছে। ঢং ঢং করলে পরে দেখবা যে বেশি দিন টিকে না, খালি হলো ডিভোর্স লেটার। এত প্রেম করার পরে সব প্রেম ফুরায় যায়, পরে আর স্বামী স্ত্রীর প্রেম থাকে না। অথচ স্বামী স্ত্রীর বন্ধনটা শ্রেষ্ঠ বন্ধন, প্রজন্ম গড়ার বন্ধন। স্বামী স্ত্রীর মোহব্বত যদি সুন্দর হয়, সে প্রজন্ম সুন্দর হয়, ঘরের সন্তানগুলো আদর্শ সন্তান হয়। স্বামী স্ত্রীর ভেতরে যদি ঝগড়া থাকে, তাহলে সন্তানরা বাবা ইয়াবা গাজা এদিক সেদিক দৌড়ায়, লেখাপড়া নষ্ট হয়ে যায়, সন্তানদের আদর্শ নষ্ট হয়ে যায়। এ কারণে স্বামী স্ত্রীর ভেতরে কখনো তিক্ততা না হয়, সুন্দর সুন্দর আলাপ হবে, স্যাক্রিফাইস করবে, স্বামী স্ত্রীকে ছাড় দিবে, স্ত্রী স্বামীকে ছাড় দিয়ে চলাফেরা করবে। কারণ মহব্বতের বন্ধন হঠাৎ ভেজাল হলে কিন্তু কষ্ট লাগে। এ কারণে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখে যে এক চাচা কষ্টে কাঁদতেছে। চাচা কান্দেন কেন, কি হয়েছে? কয় কান্দি কারণ আছে, কারণ তোমার চাচিকে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মাস্টার সাহেব বলল তালাক হয়ে গেছে, দুঃখে কান্দাছি। ইমামে আজম আবু হানিফা বলে আদার ব্যাপারীর কাছে জাহাজের খবর নিতে গেছেন কেন? গণিত মাস্টারের কাছে ফতোয়া জিগাইতে গেছেন কেন? ফতোয়া দেওয়া এটা গণিত মাস্টারের কাম না,
ফতোয়া দেওয়া আলেমের কাম, ফতোয়া দেওয়া মুফতির কাম। আপনি যে কথা বলছেন অতটুকুনে তালাক হয় নাই, চাষিরে যে এখন খেপে গে তালাক হয় নাই, কয় আমিও তো তাই আন্দাজ করছিলাম, দেখে কইছিলাম। তাই তালাক যে হয় নাই দলিল কি? ইমামে আজম আবু হানিফা বলে আল্লাহ তাআলা চারটা কসম করে বলেছে, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা কসম করে বলে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছে। এ কারণে একটা কালো মানুষও চাঁদের চেয়ে ভালো। একটা কালো মানুষের সৌন্দর্য আল্লাহর অপার দান। এ কালা মানুষের কাছে চাঁদ হারায় যায়, সূর্যের সৌন্দর্য হারায় যায়। এ কারণে কালো কালো মানুষকেও সাজগোজ করতে দেখা যায়, কারণ তার সৌন্দর্য অপরূপ সৌন্দর্য। এক একজনকে আল্লাহ তাআলা এক এক ধরনের সাজগোজ দান করেছে। কালো মানুষেরা একরকম সাজে, সাদা মানুষেরা একরকম সাজে। এক একজনকে এক এক কাপড়ের পছন্দ দিয়েছে, সাজুগুজুর বিধান দান করেছে। এ কারণে পৃথিবীর ভেতরে মানুষকে সাজগোজ করাইতে যত ডলার খরচ হয়, একটা জাতিরে খাওয়াইতেও এত ডলার খরচ হইব না। শুধু মানুষের চুল কাটতে যে টাকা খরচ হয়, এই টাকা দিয়া সারা দুনিয়ার গরু খাওয়াইলো, খাইতে খাইতে মরে যাইব, তাও খাওয়ান শেষ হইব না। মানে শুধু চুল কাটতে যে ডিজাইন কি। আমি বহির্বিশ্বে উন্নত রাষ্ট্রে সেলুনে ঢুকছি যে মুজগুলো বড় হয়ে গেছে, কই কেছি নাই, কেমনে কাটুন কি একটা বেজালে পড়ছি। তো এক জায়গায় যাবো, এক সেলুনে ঢুকছি। আমি বললাম যে কেটে দাও। ও আমার কাছে ক্যাটালগ বই আছে, কোন ডিজাইনে কাটবো। মুজ কাটার মুজ কাটারও ক্যাটালগ বই আছে, চুল কাটার তো ক্যাটালগ আছে। চুলটা কোন ডিজাইন হবে, রোনালদো কাটিং নাকি ম্যারাডোনা কাটিং নাকি আর্মি কাটিং নাকি পুলিশ কাটিং নাকি সামার কাটিং, যে কোনো একটা কাটিং হবে তো, নাকি কোনো লেডিস কাটিং। অনেক ছেলেরা যায় কয় আমি পুরুষ কিন্তু লেডিস কাটিং, লেডিস কাটিং এ চুল কাটে। আবার কেউ মহিলা আছে যায় কয় পুরুষ কাটিং, সে কিন্তু আসলে মহিলা, চুল কাটে পুরুষের মতন। আছে না নাই? হ্যাঁ, আহওয়াল বুঝো, আহওয়াল না বুঝলে তো মুফতি হইতে পারত না। আমি মুফতি না, কিন্তু তোমাকে আহওয়াল কইতে আছি আর কি। তো একটা মুছ কাটার জন্য কোটি কোটি টাকা খরচ হয়। বাংলাদেশে যতগুলো সেলুন আছে, কতগুলো চিন্তা করছেন? খাওয়ার হোটেলে ততগুলো নেই। প্রত্যেকটা বাজারে সেলুন, স্টেশনে সেলুন, সারা দুনিয়াতে যত সেলুন আছে এসি সেলুন। এগুলার ভিতরে কত রকমেরই আয়োজন। কি লেগা? মানুষের চুল সুন্দর করার লেগা, নাক পালিশ করার লেগা, ঠোঁট পালিশ করার লেগা, গলা পালিশ করার লেগা। অভাব নাই সৌন্দর্য। কেউ চুল রে কুকরায়, কেউ কালো চুল রে পাটের মতো ফেসা ফেসা বানায়, হিট দিয়া কেউ করা করে দাঁড় করায় রাখে। ওই কিরে তোর চুল দাঁড়ায় রয়েছে, এটা নড়ে চড়ে না? না, এটা হুজুর এই সিস্টেম করা হয়েছে, এটা যতই শোয়াইতে চাই শোয় না, এটা দাঁড়াই থাকে। টাকা খরচ করতেছে চুলের সৌন্দর্যের জন্য, এত খরচ মানুষেরই করে। আজব সৌন্দর্য মানুষের পোশাকের সৌন্দর্য। মানুষ এক জাইঙ্গের জন্য যত টাকা খরচ করে, জাইঙ্গে তাও ব্র্যান্ডের জাইঙ্গে, ব্র্যান্ডের জাইঙ্গে। বিমানে গেলে বিমানের ভিতরে ক্যাটালগ বই আছে, বিমানে কিছু বেচা কেনা হয়। তো যদি
বিজনেস ক্লাসের টিকিট কেটে বহেন, তো আইয়া ওরা বলবে স্যার এনি চয়েস, কোনটা চয়েস হয় নাকি স্যার, কোনো আংটি ঘড়ি, তো উল্টাইতে উল্টাইতে শেষ বেলায় যেগুলো মুখে কইতে পারবো না, দেখা স্যার খুব সুন্দর ব্র্যান্ডের এই জাইঙ্গে, এটা হলো ব্র্যান্ডের জাইঙ্গে, এটা কিনবো। এই জাইঙ্গাটা বানাইতে যায় যে মিস্ত্রির মাথা খাটছে, হ্যার বেতন লাখ লাখ ডলার। জাইঙ্গা কিন্তু দুনিয়ার কেউ দেখে না, এটা থাকে কাপড়ের নিচে, এটারে সুন্দর বানাইবার লেগে কোটি কোটি ডলার খরচ। এই হলো মানুষ, কোনো বানারে জাইঙ্গা পরে না, বেটা শার্টও পরে না, কোটও পরে না। তুমি যদি কোনো পৃথিবীর কোনো প্রাণীকে জামা গায়ে দাও, মনে করো যে ছাগলের একটা শার্ট গায়ে দেওয়াইলে, তোর একেবারে ষাঁড় গরু যদি হয়, গরুর যদি একটা শার্ট পরো, তাহলে বুতাম যায় পরবো একেবারে নুনু বরাবর। মানে এটারে তো বাঁকা করে বানাইছে আল্লাহ, সোজা করে বানায় নাই তো, এটা জামা গায়ে দেওয়ার কায়দা নাই। কই কেমনে জামা গায়ে দেবে, এনে মুতপাল লাগছে এনে। মানুষকে আল্লাহ তাআলা সোজা করে বানাইছে। মানুষ সুন্দর সুন্দর পোশাক পরতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হলো গার্মেন্টস শিল্প, যার দ্বারায় কোটি 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 ডলার ইনকাম হয়। এই পোশাকগুলো সব গরু ছাগল গায়ে দেয়। কারা গায়ে দেয়? কারণ মানুষের যত পোশাক পরানো হয় তত সুন্দর দেখা যায়। কোনো নারীকে যদি বোরকা পরায় আপাদমস্তক ঢাইকাও দেওয়া হয়, তারপরেও মনে হয় জান্নাতের হুর হাইটা যায়। আপনি পাঞ্জাবি গায়ে দিয়েছেন, সুন্দর দেখা যায়। টুপি পরছেন, আরো সুন্দর দেখা যায়। পাগড়ি পরছেন, আরো সুন্দর দেখা যায়। যদি আবা পরে আরো সুন্দর দেখা যায়। পৃথিবীর কোনো প্রাণীরে পাগড়ি পরায় দেখেন তো? মানুষকে সাজানো যায়, মানুষকে অলংকার পরানো যায়। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্ট সুন্দর করে বানাইছে। শুধুই মাত্র মানুষকে জিসমানি সৌন্দর্য দেয় নাই, ভাষার সৌন্দর্য দান করেছে। এ কারণে রাত বাজে 2:30টার বেশি বয়ে রয়েছে, ভাষা শুনতেছে, একজন বলতেছে, সবাই শুনতেছে। রাত গভীর হয়ে গেছে, চেহারা দেখা যায় না, রেডিও বাজতেছে, জেগে জেগে তার কথা শুনতেছে। আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ তাআলা ভাষা দান করেছে। এ কারণে মানুষ প্রতিবাদী হয়। অন্যায় দেখলে মানুষ মিছিল করে। পৃথিবীর কোনো প্রাণী মিছিল করে না, কিন্তু মানুষ প্রতিবাদ করে, মানুষ মিছিল করে। কারণ আল্লামাহুল বায়ান, সত্যকে সত্য বলার ভাষা দান করেছে, মিথ্যাকে মিথ্যা বলার ভাষা দান করেছে, সুন্দরকে সুন্দর বলার জবান দান করেছে, নিন্দনীয় বস্তুর নিন্দা করার ভাষা আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। এ কারণে মানুষ প্রতিবাদী হয়। প্রতিবাদী হওয়া অপরাধ নয়। তবে যারা কুকাম করে বেড়ায়, মানুষ এক সময় তাদের প্রতিবাদ করে। প্রতিবাদে যদি কানে পানি না যায়, তো প্রতিরোধ করে তোলার যোগ্যতা মানুষের রয়েছে। প্রতিরোধ করে। আজব যোগ্য প্রাণী মানুষ। এইগুলাই মানুষের শেষ যোগ্যতা নয়। মানুষকে আল্লাহ তাআলা আমলের যোগ্যতা দান করেছেন। মানুষ জিকির করে, মানুষ কোরআন পড়ে, মানুষ নামাজ পড়ে। রমজান আসতেছে, 1 মাস লাগাতার রোজা রাখবে, সাহরি খাবে, ইফতার করবে, আল্লাহর পছন্দের ইবাদতের সাজে নিজেকে সাজাবে। মানুষের গয়নার সৌন্দর্য আসল সৌন্দর্য না, চামড়ার সৌন্দর্য আসল সৌন্দর্য না। মানুষ আর পশুর ভেতরে আসল ব্যবধান হলো মানুষের আমলের সৌন্দর্য, মানুষের আখলাকের সৌন্দর্য, যেটা আসমানের মালিক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায় তাকায় বান্দারের সৌন্দর্য দেখে। আল্লাহু আকবার বলেন। বান্দাটা নামাজ পড়ে, আরশ থেকে আল্লাহ দেখে। বান্দাটা জিকির করে, আল্লাহ বান্দার প্রশংসা করে। বান্দাটা রোজা রাখে, আল্লাহ তাআলা বান্দার গুণগান গায়।
বান্দাটা তওয়াফ করে, রহমের নজরে আল্লাহ চায় রয়, বান্দার ভিতরে আখলাকের গুণ হয়, আরশে বসে বসে আল্লাহ এই বান্দার প্রশংসায় মত্ত রয়, নিজে ফেরেশতাদের কাছে বান্দার গুণগান গায়। এই কারণে মানুষের আজব সৌন্দর্য হলো মানুষের আমলের সৌন্দর্য, মানুষের চরিত্রের সৌন্দর্য। আর মানুষের এই আমল আর চরিত্র ঠিক করার জন্য বুদ্ধি দিয়া চরিত্র ঠিক হয় না, চরিত্র ঠিক করার জন্য ইলমের দরকার হয়। এ কারণে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো প্রাণীকে ইলম দেন নাই, মানুষকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, কোরআনের দ্বারাই মানুষকে হালাল হারাম দান করেছেন, বিধান দান করেছেন। পশুর বিধান নাই, মানুষের বিধান আছে। পশুর বিধান নাই, পশুর ইবাদত নাই। মানুষের আল্লাহ তাআলা ধর্ম দান করেছে, বিধান দান করেছে। পশু কোন পশুর সাথে দেখা করবে আইন নাই, কিন্তু মানুষ কারে দেখবে আইন আছে। পশু পশুর সাথে ঘষা লাগলো আইন নাই, কিন্তু মানুষ পশুর সাথে ঘষা লাগলেও আইন আছে। বিড়ালের সাথে ঘষা লাগলে আলাদা আইন, কুকুরের সাথে ঘষা লাগলে আলাদা আইন, বিবির সাথে শুয়ে থাকলে আলাদা আইন, মায়ের সাথে কথা বললে আলাদা আইন, শালীর লগে আলাপ করলে আলাদা আইন, ভাবির লগে কথা বলতে আলাদা আইন, বন্ধুর সাথে কথা বলতে আলাদা আইন, সমাজের মানুষ আলাদা আইন, জাতির সংসদে দাঁড়ায় কথা বলতে আলাদা আইন, কলম ধরতে আলাদা আইন, কলম চালাইতে আলাদা আইন, কদম বাড়াইতে আলাদা আইন। মানুষকে আল্লাহ তাআলা হুদুদ দান করেছেন, ধর্ম দান করেছেন। যার ধর্ম ভাল লাগে না, যার ইবাদত ভাল লাগে না, মানুষের কাতারে থাকার দরকার নাই। যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও, পশুর সাথে বসবাস করো, পশুর সাথে বসবাস করো। কারণ মানুষ আর ইনসানের ব্যবধান হলো আমল, মানুষ আর ইনসানের ব্যবধান হলো, ইনসান আর হাইওয়ানের ব্যবধান হলো মানুষের আখলাক। এ আখলাক আর আমাল এই উভয়টাকে যদি সুন্দর বানাইতে হয়, এটাকে যদি আল্লাহর পছন্দের বানাইতে হয়, তবে কোরআনের দরকার হয়। কোরআন সারা আখলাক চরিত্র আমল ঠিক হয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সঙ্গত কারণে আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই মানব জাতি, তোদেরকে কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম, এগুলো তোদের লাগবে। যারা মনে করো কোরআন তাদের লাগবে না, তারা পশু হওয়ার প্রস্তুতি নিয়ে নাও। আর যারা কোরআন ধরতে পারবে, তারা জান্নাত পাওয়ার সুখবর গ্রহণ করে নাও, সুখবর নিয়ে নাও, হিদায়াতের পথে থাকবে। সঙ্গত কারণে আমরা কি কোরআন থেকে বিচ্ছিন্ন থাকব, নাকি কোরআনের সাথে লেগে থাকব? আমরা কি আলেম থেকে বিচ্ছিন্ন হব, নাকি আলেমদের সাথে থাকব? আমরা কি ইলমে দ্বীন শিখব না বর্জন করব? আমরা কি আমল করব, নাকি পশুর মতো আজাদ ঘুরব? আমল করব ইনশাআল্লাহ। চিল্লায় বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। সুতরাং এই জমিনে কেউ যদি কোরআন সরিয়ে দেওয়ার স্বপ্ন দেখে, এই জমিনে কেউ যদি মানুষদেরকে পশু বানানোর স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখতে পারে, বাস্তবায়ন হতে এ দেশের মানুষ দেবে না, মুসলমানরা দেবে না, দেবে না। নাটক ভঙ্গি বাদ দিয়ে সুস্থ সংস্কৃতি লক্ষ্যে কাজ করুন। নাটক করবেন না, ভঙ্গি করবেন না, সুস্থ সংস্কৃতি গড়ার লক্ষ্যে সুস্থ মানবতাকে অসুস্থ করবেন না, অসুস্থকে সুস্থ বানাইবার প্রচেষ্টা করুন। ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে এদেশের উলামায়ে কেরাম হক কথা বলবেই, জমিনে হক কথা থাকবেই, কোরআনের কথা থাকবেই। কোরআনের খেলাফ হলে প্রতিবাদের ঝড় উঠবেই। যদি ইসলাম রক্ষায়, কোরআন রক্ষায়, নবীর খাতমে নবুয়ত রক্ষায় এদেশের আলেমরা যদি ডাক দেয়, বারবার বাইরে যাবে, বারবার বাইরে যাবে, বারবার বাইরে যাবে, বারবার বাইরে যাবে। এটা ঈমান।
কারণ কারণ হলো মানবতাকে বাঁচাতে হবে, মানবিক গুণকে রক্ষা করতে হবে। পশু হওয়া যাবে না, মানবিক গুণ রক্ষা করতে হবে। আর মানবিক গুণ রক্ষার জন্য কোরআন লাগবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন কোরআন লাগবে। হাত তুলুন, আমার সাথে বলুন, ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, জুলুম করব না, আলেমদেরকে ঘৃণা করব না, মুহাব্বত করব। ইয়া আল্লাহ, জুলুম করিব না। চিল্লায় বলেন, জুলুম করিব না, জুলুম করিব না, হারাম খাইব না, জুলুম বরদাস্ত করিব না। ইনশাআল্লাহ, চিল্লায় বলেন ইনশাআল্লাহ। দ্বীনের জন্য সর্বোচ্চ কুরবানি দিয়ে দ্বীনদারিকে রক্ষা করিব ইনশাআল্লাহ। কোরআন পড়ব, ঘরে কোরআনের আওয়াজ চালু করব ইনশাআল্লাহ। আল্লাহ ইমানের মৃত্যু দিও। জোরে চিল্লায় আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। এই কয়েকটা কথা আপনাদের কাছে বললাম। পশু আর মানুষের কিছু ব্যবধান আছে, নিজেকে চিনুন, নিজের মনুষ্যত্বকে রক্ষা করুন, ঠিক কিনা?